গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস 7 এর অঙ্ক বইয়ের পাশে দেখি 22 এর 1 এর অঙ্কগুলো করে নিব। তো এখানে কি বলছে যে নিচের কোনগুলি সমীকরণ লিখি এবং সমীকরণের চলক সংখ্যাগুলি লিখতে বলছে। ঠিক আছে, তাহলে দেখো চলক সংখ্যা বলতে কি বোঝায়, যে সংখ্যাটার মান আমাদের জানা থাকে না সেটাই কি চলক সংখ্যা। তাহলে এখানে x + 5 = 13, x এর মান আমার জানা নাই, তাহলে এটা কি হবে, চলক সংখ্যা হবে অবশ্যই। ঠিক আছে, তাহলে চলুন অঙ্কগুলো করে নেওয়া যাক। একের এই জায়গায় কি আছে, যে x + 5 = 13। তো দেখো এইখানে কি আছে, x এর মান যেহেতু আমার জানা নাই, তাহলে এটা কি হবে, এটা অবশ্যই হবে সমীকরণ হবে, এটা অবশ্যই সমীকরণ হবে। এবং চলক সংখ্যা কি হবে, চলক সংখ্যা আমরা এর আগে বলছি যে যার মান জানা না থাকে সেটা চলক সংখ্যা। তাহলে x এর মান জানা নেই, চলক সংখ্যা হবে x। ঠিক আছে, এবার বি দাগে কি আছে, বি দাগে আছে x - 4 = 7। তাহলে এখানে দেখো x এর মান আমার জানা নেই, তাহলে এটা হবে সমীকরণ, এটা হবে সমীকরণ। আর এর চলক সংখ্যা হবে x, এর চলক সংখ্যা হবে x। ঠিক আছে, তাহলে এবার সি দাগের অঙ্কটা করে নেওয়া যাক। সি দাগে কি বলছে, সি দাগে বলছে যে 3t = 21, 3t = 21। তো এইটা এখানে কি আছে, t এর মান আমার জানা নেই, তাহলে এটাও সমীকরণ হবে, এটা হবে সমীকরণ। আর চলক সংখ্যা হবে t, আর চলক সংখ্যা হবে t। তাহলে এবার ডি দাগে কি বলছে, দেখো ডি দাগে অঙ্ক আমার কি বলছে, যে t/3 = 2। ঠিক আছে, তাহলে অঙ্কটা চলো আগে তুলে নেই। t/3 = 2। ডি দাগে আছে t/3 = 2। এখানে t এর মান যেহেতু আমার জানা নেই, তাহলে এটা হবে সমীকরণ, এটা হবে সমীকরণ। চলক সংখ্যা হবে, চলক সংখ্যা হবে t। ঠিক আছে, তাহলে চলো এবার ই দাগের অঙ্কে কি আছে, ই দাগের অঙ্কে কি বলছে, যে 2x + 1 = 11। ই দাগের অঙ্কটা তুলে নেওয়া যাক। ই দাগে কি বলছে, যে 2x + 1 = 11। তাহলে দেখো এখানে কিন্তু x আছে। ঠিক আছে, তো x এর মান যেহেতু জানা নাই, এটা হবে সমীকরণ হবে, এটা হবে সমীকরণ। আর চলক সংখ্যা হবে x, আর চলক সংখ্যা কি হবে, x হবে। ঠিক আছে, এবার এফ দাগে দেখো কি আছে, এফ দাগে যে 9 + 4 = 13। তো এইখানে দেখো যে সংখ্যাগুলো আছে সবগুলোর মান জানা আছে এখানে। তাহলে দেখো এ বি সি ডি অথবা এক্স ওয়াই জেড কিছু নেই, তাহলে সবগুলোর মান জানা আছে, তাহলে এটা সমীকরণ নয়। এর দাগে কি আছে দেখো, এর দাগে কি আছে, যে 9 + 4 = 13, 9 + 4 = 13, তাহলে এটি সমীকরণ নয়। এর সবগুলোর মান জানা আছে, তাহলে এটি সমীকরণ নয় হবে, সমীকরণ নয়। এবার জি দাগে দেখো কি আছে, জি যে 10 - 3 = 7। ঠিক আছে, জি দাগে কি বলছে, যে 10 - 3 = 7। তো এরও দেখো সবগুলোর মান জানা আছে, তাহলে এটিও সমীকরণ নয়।
এটা হবে সমীকরণ 9। চলুন এইচ দাগে দেখি কি বলছে। এইচ দাগে আছে 20 ইকুয়াল 4y, ঠিক আছে। কত আছে? 20 ইকুয়াল 4y, এটা আছে। তাহলে এটা দেখো, এখানে y এর মান যেহেতু আমার জানা নাই, তাহলে এটা কি হবে? সমীকরণ। এটা হবে সমীকরণ হবে, এবং চল সংখ্যা কি হবে? চল সংখ্যা কোনটা? যেটার মান জানা নাই সেটাই হবে চল সংখ্যা। তাহলে এখানে y হবে চল সংখ্যা। এবার দেখো i দাগে কি আছে? 7 - x = 0। i দাগে আছে 7 - x = 0। তাহলে এখানে x আছে, x এর মান আমার জানা নাই, তাহলে এটা হবে সমীকরণ হবে। এটা তাহলে হবে সমীকরণ, আর চল সংখ্যা কি হবে? x হবে, আর চল সংখ্যা হবে x, ঠিক আছে।